বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের গণিত বিষয়ের অষ্টম অধ্যায় হইতে অষ্টম অধ্যায় বৃত্ত, এই বৃত্ত সংক্রান্ত একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। এই অধ্যায় থেকে অবশ্যই একটা পরীক্ষায় একটা প্রশ্ন থাকে। আমি যেসব বিষয়গুলি আমি আলোচনা করতেছি, যেসব অধ্যায় থেকে আমি আলোচনা করতেছি, এর আগে আমি বেশ অনেকটা ক্লাস আমি দিয়েছি। আসলে এটা তোমাদের জন্য চূড়ান্ত সাজেশন। তোমরা যদি ভালোভাবে ক্লাসগুলি যদি ফলো করো, তাহলে অবশ্যই পরীক্ষার মধ্যে কমন থাকার সম্ভাবনা আছে বা কমন থাকবে। এই জন্য ক্লাসগুলি মনোযোগের সহিত তোমরা দেখবা। এখন দেখো যে উদ্দীপকটা একটু দেখে নেই। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের যা পিকিউ সমান 1 সেন্টিমিটার এবং ও আর লম্ব পিকিউ, এরকম চিত্রটা আমাদের যদি আমরা দেখি, তাহলে এখানে দেখো যে তোমার যে এখানে বলছে পিকিউ সমান এক্স। এটা পিকিউ হবে না, পিকিউ সমান এক্স না, বৃত্তের যা পিকিউ। আচ্ছা, পিকিউ সমান এক্স, ঠিক আছে, পিকিউ সমান এক্স, পিকিউ সমান 1 সেন্টিমিটার এবং ও আর লম্ব পিকিউ, এই যে ও আর লম্ব পিকিউ, ও আর লম্ব যদি পিকিউ হয়, তাহলে দেখো যে ও আর লম্ব পিকিউ, অর্থাৎ ও আর পিকিউর উপর লম্ব যদি হয়, তাহলে দেখো ক নম্বর বলছে কিউ ও এস কোণের পরিমাণ কত। ওই যে কিউ ও এস, এই কোণের পরিমাণটা কত, এটা বের করতে বলছে। আর খ নম্বর বলছে প্রমাণ করো যে পিএস যা বৃত্তটির বৃহত্তম যা। এই যে পিএস এটি যা, এটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই যাটা তোমার কেন্দ্রগামী যা, এটা তোমার বৃহত্তম যা, এটা প্রমাণ করতে বলছে। দেখো গ নম্বর যে প্রশ্নটা, সেটা হচ্ছে ও আর সমান এই যে ও আর সমান এক্স মাইনাস টু সেন্টিমিটার হলে এক্স এর মানটা কত। এখানে কিন্তু পিকিউ দেওয়া আছে তোমার এক্স, আর ও আর সমান যদি এক্স বাই টু মাইনাস টু সেন্টিমিটার হয়, তাহলে এক্স এর মান কত বের করতে বলছে। তাহলে ক নম্বর আবার একটু চিত্র দেখে নেই যে কিউ ও এস, এই কোণের পরিমাণটা আবার বের করতে বলছে। এই কোণের পরিমাণটা তোমার কত। আমরা যদি এখানে পরবর্তী দেখি, এখানে দেখো আমরা এই যে চিত্রটা, এখানে এটা হবে তোমার ক নম্বর প্রশ্ন, এটা হবে তোমার ক। আমি ক নম্বরটা লিখে দেই, এখানে কটা লিখে দেই, এটা হবে তোমার ক। এটা তোমার ক নম্বর প্রশ্ন, যে উত্তর যে দেওয়া আছে তোমার কত, এই যে কোণ ও কিউপি সমান 30 ডিগ্রি। যে ও কিউ
পি, এই কোণটা 30 ডিগ্রি। তাহলে আমি 30 ডিগ্রি কোণটা এখানে দেওয়া নাই, আমি এটা দিয়ে দেই। এখানে তোমার এই যে কোণটা, এই তোমার এই দেখো, এই যে কোণটা তোমার, এই কোণটা হচ্ছে তোমার, বলছি তোমার 30 ডিগ্রি। 30 ডিগ্রিটা লিখে দেই, এখানে লেখা নাই, এই 30 ডিগ্রি। তোমার এখানে আছে তোমার কোণ ও কিউপি সমান 30 ডিগ্রি। তাহলে এই কোণের পরিমাণটা আমার বের করতে হচ্ছে। তো দেখো এখানে কোণ ও কিউপি সমান 30 ডিগ্রি, কোণ পি কিউএস, পি কিউ এস অর্থাৎ এই সবটা কোণ, এই কোণটা তোমার 90 ডিগ্রি। কেন? এই দেখো, যে কোনো কেন্দ্রগামী ব্যাস, যেদিকেই আমি কেন্দ্রগামী ব্যাস আমি আঁকি, বৃত্তটাকে সমান 2 ভাগে ভাগ করে। আর আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ 100 কোণ। এখানে অর্ধেক বৃত্তের মধ্যে অবস্থিত এই কোণটা, এই জন্য বলা হয় তোমার অর্ধবৃত্তস্থ কোণ। এই সবটা কোণ হচ্ছে তোমার অর্ধবৃত্তস্থ কোণ, এই অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে তোমার 100 কোণ। তাহলে এই যে কিউ ও কিউএস, কোণ ও কিউএস সমান ও কিউএস, এই যে ও কিউএস, এই কোণটু, এই সবটুকু যেহেতু 90 ডিগ্রি বা 100 কোণ, তাহলে এখানে 100 কোণ থেকে যদি আমরা 30 ডিগ্রি আমরা বাদ দেই, তাহলে আমরা পাবো তোমার ও কিউএস, এই যে ও কিউএস, এটুকু আমরা পেলাম 60 ডিগ্রি। ও কিউ যদি 60 ডিগ্রি হয়, তাহলে দেখো খেয়াল করো, আমরা এখানে এই চিত্র থেকে আমরা ভালো করে লক্ষ্য করি যে ওপি সমান ও কিউ সমান ওএস, ওপি ও কিউ এবং ওএস এরা পরস্পর সমান। কেন? আমরা জানি একই বৃত্তের ব্যাসার্ধগুলি পরস্পর সমান হয়, একই বৃত্তের ব্যাসার্ধগুলি পরস্পর সমান। সুতরাং ওপি, ওএস, ও কিউ এই তিনটাই তোমার একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং এরা পরস্পর সমান। এখন দেখো যে কোণ ও এস কিউ সমান কোণ ও কিউএস সমান 60 ডিগ্রি। দেখো যে কোণ ও এস কিউ, ও এস কিউ অর্থাৎ এই কোণটা সমান ও কিউএস, এই যে এইটুকু। কেন? এই বাহু এবং এই বাহু সমান। আমরা জানি যে এটি একটি, তাহলে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, যে ও কিউএস একটি সমদ্বিবাহু ত্রিভুজ হয়। তাহলে আমরা বলতে পারি যে সমান সমান বাহুর বিপরীত কোণ দুটি সমান সমান হয়, যে সমান সমান বাহুর বিপরীত কোণ দুটি সমান। এছাড়া আমরা বলতে পারি যে এটি একটি, যদি এই বাহু আর এই বাহু যদি সমান হয়, তাহলে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন যে দুটো কোণ হয়, এই দুটো কোণ হয় পরস্পর সমান। তাহলে আমরা কথাটা এখানে এটাও বলতে পারি যে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, বলে এখানে এটি 60 ডিগ্রি বা এই দুটো কোণ তোমার সমান। এছাড়া আমরা বলতে পারি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু ভূমি সংলগ্ন কোণ দুটি পরস্পর সমান হয়, আমরা এটা আমরা বলতে পারি। তাহলে দেখো আমরা লিখতে পারি যে অতএব কোণ কিউ ও এস, এই যে কিউ ও এস, এটি আমার সমস্যা ছিল যে এই কোণটা সমান লিখতে পারি। আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে তিন কোণের সমষ্টি, এই যে ও কোণ, এস কোণ, কিউ কোণ, এই তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই দুইটা কোণের পরিমাণ আমি জানি, এই এস কোণ এবং কিউ কোণ, এই দুইটা কোণের পরিমাণ আমি জানি যে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। আমরা এখানে আমরা বের করছি
এই দুটো কোণ পরস্পর সমান এবং প্রত্যেকটার মান 60 ডিগ্রি। তাহলে আমরা এই দুটো কোণ 60 ডিগ্রি আমরা যদি বিয়োগ করি, বাদ দিই, তাহলে তোমার কত হয়? তোমার 180, আর এখানে 60 ডিগ্রি তোমার 120। যদি 180 থেকে 120 বাদ দিই, তাহলে তোমার কত? 60 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম যে এই যে কিউ ও এস সমান কত? 60 ডিগ্রি। এটি আমার নির্ণয় কোণের পরিমাণ। আমরা এখানে লিখতে পারি যে নির্ণয় কোণ তোমার 60 ডিগ্রি। এই ক নাম্বার গেল। আমরা যদি নেক্সট আমরা খ নম্বর বলছে যে প্রমাণ করো যে পিএস যা বৃত্তটির বৃহত্তম যা। তাহলে এই যে পিএস আমরা জানি কেন্দ্রগামী, যাকে তোমার ব্যাস বলা যায়। পরিধির এক প্রান্ত হতে কেন্দ্র বরাবর পরিধি অপর প্রান্ত পর্যন্ত রেখাকে বলা হয় তোমার ব্যাস বলা যায়, আর এটাকে তোমার যাও বলা যায়। তাহলে এখানে বলছে যে পিএস যা বৃত্তটির সবচেয়ে বৃহত্তম যা। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, দেখো এখানে পি কিউ তোমার যা, পরে কিউ এস তোমার যা, আবার পিএসও এটা যা, আমরা এটাকে ব্যাসও বলতে পারি। তবে এটাকে যদি আমরা যা বলি, তাহলে এখানে তিনটা যা, পিএস, পিকিউ, আমার কিউএস, এই তিনটা যা। এই তিনটা জায়ের মধ্যে এই যে কেন্দ্রগামী যে যাটা আছে, এটা যে বৃহত্তর বা বড়, এটাই আমার প্রমাণ করতে হচ্ছে, যে প্রমাণ করে যে পিএস যা বৃত্তটি বৃহত্তম যা। তাহলে এখানে আমরা বলতে পারি যে ও কেন্দ্র বিশিষ্ট পিকিউএস একটি বৃত্ত, পিএস ব্যাস বৃত্তটির ও কেন্দ্রগামী যা, এবং পিকিউ এবং কিউএস ব্যাস ভিন্ন দুটি যা। এই যে পিকিউ এবং কিউএস এই দুটি হচ্ছে তোমার ব্যাস ভিন্ন যা। তাহলে প্রমাণ করতে হবে যে পিএস গ্রেটার দেন পিকিউ, যে পিএসটা বড় পিকিউ এর চাইতে এবং পিএসটা বড় কিউএস এর চাইতে, এই দুটার চাইতে পিএসটা বড়, এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ পিএস যা বৃত্তটির বৃহত্তম যা। এখানে অঙ্কনের মধ্যে আমরা বলতে পারি যে ওপি, ও কিউ এবং ও এস যোগ করি, যে ও পি, ও কিউ এবং ও এস যোগ করি। আমরা কি পাই? যে দেখো, আমরা যদি এটা প্রমাণটা কোনো ধাপে যদি করি, ধাপে যদি আমরা শেষ করি, তাহলে আমরা এখানে প্রথম লিখতে পারি যে ওপি, ও এস, ও কিউ। এটা আমরা জানি যে ওপি ও কিউটা হচ্ছে তোমার একই বৃত্তের ব্যাসার্ধ বলে এরা পরস্পর সমান। এখন যদি আমরা বলি যে ত্রিভুজ পি ও কিউ, এখানে তোমার চিত্র দেখতে হবে। ত্রিভুজ পি ও কিউ, এই ত্রিভুজের মধ্যে আমরা কি পাই? দেখো যে ওপি যোগ ও কিউ, এই যে ওপি যোগ ও কিউ গ্রেটার দেন পি কিউ। কারণ আমরা জানি কি, যে ত্রিভুজের যে কোনো ক্ষুদ্রতম দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, বা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এই কারণগুলি আমাদের দেখতে হবে, যে এই দুইটা যে পি ও পি যোগ ও কিউ গ্রেটার দেন পি কিউ, এটা কিভাবে আমরা পাইলাম, কোন শর্তে আমরা পাইছি, এটা আমার জানা আছে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই হিসেবে আমরা এটা পাইতে পারি। এখন আমরা দেখো ওই চিত্র থেকে আমরা পাই যে ওপি যোগ ওএস, এরা তো তোমার যে ওপি এবং ওএস, এই যে ওপি ওএস, আমরা এখানে যে ও কিউ যে ছিল, ও কিউ এর পরিবর্তে ওপি ওএস, এরা তো একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে পরস্পর সমান আমরা বলতে পারি। তাহলে ওপি এবং ওএস, এটা কিন্তু তোমার দেখো এখানে তোমার চিত্রটা যেহেতু নাই, চিত্র দেখায় যে ওপি এবং ও কিউ এর পরিবর্তে আমি ওএস লিখতে পারি। আর পি থেকে এস পর্যন্ত যদি বলি, তাহলে এটা তোমার কেন্দ্রগামী ব্যাস। তাহলে আমরা বলতে পারি এখানে যে অতএব পিএস গ্রেটার দেন পি কিউ। আবার যদি আমরা বলি যে ত্রিভুজ
ও কিউ এস এ, ও কিউ এস এ আমরা যদি বলি, এখান থেকে একটু চিত্রটা একটু হেল্প নেই, যেহেতু একই চিত্র। আবার ও কিউ এস, এই যে ও কিউ এস, এই ত্রিভুজের মধ্যে আমরা বলতে পারি, এই ত্রিভুজের মধ্যে আমরা বলতে পারি যে ও কিউ যোগ ও এস, যে ও কিউ যোগ ও এস গ্রেটার দেন কিউ এস বলতে পারি। এটা কেমনে বলতে পারি, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। বা আমরা বলতে পারি যে ওপি, এই দেখো ও কিউ এর পরিবর্তে লিখতে পারি ওপি, ওপি তাহলে ওপি আর ওএস যদি আমরা যোগ করি তাহলে এটাকে একসাথে লেখা যায় পিএস, কারণ পিএস গ্রেটার দেন কিউএস। অতএব পিএস যা পিকিউ এবং কিউএস প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর, এটি আমরা প্রমাণ করতে বলছি। এরপরে গ নাম্বার দেখো প্রশ্ন ছিল যে এই যে ওআর সমান এক্স মাইনাস টু সেন্টিমিটার হলে এক্স এর মান নির্ণয় করো। আর এখানে তোমার পি কিউ সমান দেওয়া ছিল তোমার এক্স। এখন আমরা যদি আসি গ নম্বরে, যদি আমরা আসি এখানে চিত্রটা আমরা একটু খেয়াল করি, যে দেওয়া আছে যে ওআর সমান এক্স বাই টু মাইনাস টু, যে ওআর লম্ব, এই লম্বটা তোমার দেওয়া আছে, যে লম্বটা দেওয়া আছে ওআর সমান এই যে এক্স বাই টু মাইনাস টু। আর কিউ আর সমান কত, কিউ আর আমরা জানি যে পি কিউ সমান দেওয়া আছে তোমার এক্স, পি কিউ সমান যদি এস হয়, আমরা জানি লম্ব যাকে কি করে সমদ্বিখণ্ডিত করে, একটি লম্ব মানে ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা কিউ আর সমান লিখতে পারি যে কিউ আর, এই কিউ আর সমান লিখতে পারি কত, এক্স বাই টু সেন্টিমিটার। এখন ও আর কিউ সমকোণী ত্রিভুজে দেখো ও আর কিউ, এটা একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আর কিউ বা কিউ আর সমান আমরা জানি এক্স বাই টু, আর ও আর সমান দেওয়া আছে এই যে এক্স বাই টু মাইনাস টু। তাহলে এটা হচ্ছে তোমার লম্ব, এটা হচ্ছে তোমার ভূমি। তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে এখানে যদি আমরা, যেহেতু সমকোণী ত্রিভুজ, এই ক্ষেত্রে আমরা এখানে একটা সমকোণী চিহ্ন আমরা দিতে পারি, যেটা যেহেতু সমকোণী ত্রিভুজ আমরা এরকম একটা চিহ্ন আমরা দিতে পারি যে এটা তোমার সমকোণী ত্রিভুজ। তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো আমরা যে আমরা জানি টেন 30 ডিগ্রি, এই যে এটার মান তো ছিল তোমার 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রিটা আমরা দিয়ে দিই, আমরা 30 ডিগ্রিটা আমরা এখানে 30 ডিগ্রি, এইটুকু সমান 30 ডিগ্রি সমান দেওয়া আছে, এইটুকু সমান 30 ডিগ্রি, এই কোণ পরিমাণ সমান 30 ডিগ্রি, আমরা এটা দিয়ে দেই 30 ডিগ্রি, এটা সমান আছে তোমার 30 ডিগ্রি, এটা সমান কিউ সমান 30 ডিগ্রি আছে। তাহলে এটা লম্ব বাই ভূমি সমান আমরা টেন 30 ডিগ্রি লিখতে পারি। টেন 30 ডিগ্রি সমান কত, ওই যে কিউআর বাই কত, এই যে কিউআর বাই না সরি ও আর বাই কিউআর আমরা লিখতে পারি যে ও আর বাই কিউআর, বা টেন 30 ডিগ্রি আমরা মান জানি 1/√3 ইকুয়াল টু ও আর এর মান হচ্ছে তোমার এক্স বাই টু মাইনাস টু, আর তোমার কিউআর এর মান হচ্ছে তোমার কত এক্স বাই টু, বা কত এখানে যদি আমরা 1/√3, এখানে যদি আমরা লসাগু করি, লসাগু যদি করি যে এখানে এক্স বাই টু মাইনাস টু, এখানে যদি টু লসাগু নেই তাহলে তোমার এক্স মাইনাস 4/2 আর নিচে তোমার এক্স বাই টু। আমরা একটু নেক্সট হিসাবটা দেখি, যদি আমরা বা 1/√3 ইকুয়াল টু এক্স বাই এই যে এক্স, এখানে এক্স মাইনাস 4/2, এক্স মাইনাস 4/2, আর তোমার এই যে কোনো একটা ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দ্বারা ভাগ, এর অর্থ হলো প্রথম ভগ্নাংশটিকে তার দ্বিতীয় বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ, তাহলে এটা হয়ে গেল তোমার গুণ হলে তোমার বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ, তাহলে সুতরাং এখানে হরটা হয়ে যাবে লবটা হয়ে যাবে
হর, তাহলে এখানে আমরা 2 কেটে দিতে পারি, তাহলে তোমার হয় 1/√3 ইকুয়াল টু এই যে x মাইনাস 4/x, বা x ইকুয়াল টু তোমার লেখা যায়, আমরা যদি বর্গগুণ করে নেই তে √3 ইন্টু x মাইনাস 4। এখন দেখো x, এটা আমরা একটু পক্ষান্তর করি, √3 x যদি x, এখানে x আছে, এ পক্ষান্তর করলাম ইকুয়াল টু মাইনাস 4/√3। এখান থেকে যদি মাইনাসটা কমন নেই, মাইনাস, এখান থেকে মাইনাস x যদি কমন নেই, তাই √3টা হবে তোমার প্লাসের, আর xটা হবে এই এখান থেকে x আমি কমন নিছি, x দিয়ে x এর ভাগ করে তোমার এই যে -1, এটা হবে -1 ইকুয়াল টু 4 মাইনাস 4/√3। এখান থেকে উভয় পক্ষ থেকে আমরা মাইনাসকে সরাই দিতে পারি, বর্জন করতে পারি। যদি সরাই দেই তাহলে তোমার দেখো x ইন্টু √3 মাইনাস 1 থাকবো। এখানে দেখো আমরা উভয় পক্ষকে আবার √3 প্লাস 1 দ্বারা গুণ করে নিলাম। যদি গুণ করি তাহলে √3 মাইনাস 1, √3 প্লাস 1, এখানে একটা বীজগণিত সূত্র পরে a স্কয়ার মানে b স্কয়ার, রুট স্কয়ারের জায়গায় একসাথে লিখে দিলাম। তাহলে এখানে তোমার এই যে √3 উপর বর্গ বলতে তোমার 3 পরে -1 ইকুয়াল টু কত, এখানে যদি 4 √3 যদি গুণ করি তাহলে শুধু 3 হয়, তাহলে 3 4 12, আর 4 দিয়ে 1 কে গুণ করলে 4/√3। নেক্সট আমরা যাই, যে এখানে দেখো থাকে কত, 3 থেকে যদি 1 বাদ দেই তাহলে থেকে তোমার 2, তাহলে 2x ইকুয়াল টু 12 প্লাস 4/√3। আমরা যদি উভয় পক্ষকে এখন দেখো এই যে উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, যে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে তোমার অতএব x ইকুয়াল টু আসে কত, 6 প্লাস 2/√3। তাহলে নির্ণয় মান 6 প্লাস 2/√3। এই যে এখানেই আমার গড় নম্বর, এখানে আমার শেষ আজকের ক্লাস মূলত এখানে তোমার শেষ করলাম, বা এটা শেষ হলো। তবে এই বৃত্ত সংক্রান্ত তোমার আরেকটা ক্লাস তোমার থাকবে, এখানে দেখো তোমার পর্ব 1 লেখা আছে, আরেকটা ক্লাস আমি করব। ওই ক্লাসে আমি কিছু বাড়ির কাজও দিব, তোমরা যেগুলো অনুশীলন করো আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে তোমার কমন থাকবে, এতে চিন্তার কোনো কারণ নাই। তবে এগুলি তোমার ক্লাসগুলি দেখে যদি ভালো লাগে, যদি কিছুটা উপকৃত যদি হও, তাহলে আশা করি যে তোমরা লাইক, কমেন্টস এবং শেয়ার করবে, যাতে পরবর্তী ক্লাসটা আমি দিতে উৎসাহ পাই। এর জন্য যে তোমাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।